নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি প্রন, বাটার আর চিজ দিয়ে একটা রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা একবার বাড়িতে বানান। রেসিপিটাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি আর রাইসটাকে 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। এছাড়াও 300 গ্রাম এখানে আমি মাছ নিয়েছি, চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এছাড়াও লাগছে 100 গ্রাম বাটার। এছাড়াও আমি 2টো কিউব চিজ নিয়েছি। এই চিজটা কিন্তু নর্মাল চিজ, মঞ্জেরেলা চিজ কিন্তু এখানে লাগবে না। এছাড়াও নিয়েছি ধনেপাতা, 1 চামচ রসুন বেটে নিয়েছি আর 2 চামচ রসুন এখানে আমি মিহি করে কেটে রেখেছি। এছাড়াও লাগছে সামান্য একটু দুধ আর স্বাদ মতন লাগছে নুন আর স্বাদ মতন লাগছে চিনি। গোটা একটা লেবুর এখানে আমি অর্ধেকটা নিয়েছি। এছাড়াও 1 চামচ সাদা গোলমরিচ লাগছে, 1 চামচ কালো গোলমরিচ লাগছে আর লাগছে চিলি ফ্লেক্স। প্রথমে মাছটাকে আমি ভালোভাবে ম্যারিনেশন করে নেব। তার জন্য এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, রসুন বাটাটা সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে আমি 15 মিনিট রেখে দেব। ভাতের জন্য আমি এখানে জল চড়িয়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে নুন দিয়ে দিলাম। এরপরে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আমি 80% সেদ্ধ করব। ভাতটা আমার হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিচ্ছি ভাতে। এরপরে কড়াইতে 2 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ বাটারেও এটা করতে পারেন। বাটারটা গলে যাওয়ার পরে মিহি করে কেটে রাখা রসুনের কুচিগুলো আমি দিয়ে দিলাম। এরপরে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। রাইসের এই রেসিপিটা আপনারা যে কোনো চিকেন, মাটন ও পনিরের সাথেও কিন্তু খেতে পারেন বা শুধুও খেতে পারেন। সামনেই পয়লা বৈশাখ, একবার বাড়িতে এটা বানিয়ে দেখুন। আশা করি সকলেরই ভালো লাগবে। মাছটা এবার আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। মাছটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটা আমি দিয়ে দেব। এরপরে গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আপনাদের কারোর কাছে যদি সাদা গোলমরিচ না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু কালো গোলমরিচ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এরপরে চিজটা আমি গ্রেট করে নিয়েছি, সেই চিজটা আমি দিয়ে দিলাম। ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 4 টেবিল স্পুন দুধ নিয়েছি। স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। এবং নামাবার ঠিক আগ দিয়ে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স যদি কারোর কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা একদম মিহি করে কেটে সেটাও দিতে পারেন। রাইসের রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একবার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ।